সামাল দেয়া যাচ্ছে না রোগীদের ঢল, প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অসহায় চিকিৎসক। ত্রাণ আটকে হাসপাতাল গুড়িয়ে দিয়ে কিভাবে হামাসকে গাজা থেকে উৎখাত করা যাবে এই প্রশ্নের উত্তর জানা নেই কারোর। بعديها صحيت لقيت حالي في الممر هنا قاعد حوالين الناس بتطلع هيك ناس رايحة جاية بقول وين أنا আল নাসের আর আল শিফা ছাড়া হাতে গোনা কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র সচল আছে গাজায়। সচল হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম আর লোকবলের সংকট থাকায় সেখানেও মিলছে না স্বাস্থ্যসেবা। গেল সপ্তাহেও 4টি সচল স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। উপত্যকার 39টি হাসপাতালের মধ্যে সচল আছে মাত্র 19টি। এই 19টির মধ্যে আবার 94% হাসপাতালে নেই পর্যাপ্ত সরঞ্জাম, লোকবল। يعني بعد خروج مستشفيات شمال قطاع غزة عن الخدمة تماما الآن لا يوجد أي خدمة طبية في شمال غزة الآن أصبح এদিকে শুক্রবার মধ্য গাজায় ত্রাণবাহী ট্রাকের সামনে জড়ো হওয়া মানুষের ভিড়ে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। আইডিএফের দাবি এসময় সেখানে হামাসের বন্দুকধারী যোদ্ধারা উপস্থিত ছিলেন। অভিযোগ আছে দক্ষিণ গাজায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ত্রাণের ট্রাক লুট করেছেন হতভাগ্য ফিলিস্তিনিরা। বিশ্ব খাদ্য কর্মসূচির উদ্বেগ, অপর্যাপ্ত ত্রাণ সহায়তা গাজাবাসীর দুর্ভোগ আরও বাড়াচ্ছে। আর 11 সপ্তাহ পর গাজায় ত্রাণ ঢোকার অনুমতি দিলেও একে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রহসন হিসেবে দেখছেন জাতিসংঘ মহাসচিব। এই অনুমতি দেয়াকে ক্ষুধার্ত মানুষের জনসমুদ্রে 1 চামচ খাবার দেওয়ার সঙ্গে তুলনা করছেন তিনি। All the aid authorized until now amounts to a teaspoon of aid when a flood of assistance is required. The needs are massive and the obstacles are staggering. অন্যদিকে গাজায় অস্ত্রবিরতির বিষয়ে অনুষ্ঠিতব্য বৈঠকের আগে দ্বিরাষ্ট্র সমাধান ও উপত্যকাটি পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে ফ্রান্স, সৌদি আরব, জর্ডান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে। এছাড়া ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার বিরুদ্ধে হামাসকে সহায়তা করার যে অভিযোগ এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ফ্রান্স সরকারের মুখপাত্র। La réaction est très ferme. Nous n'acceptons pas ces accusations, bien évidemment. C'est un acte antisémite. অন্যদিকে অসহায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রতি সপ্তাহের মতো গেল শুক্রবারও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ইয়েমেনের রাজধানী সানায়। এদিন লাখো ইয়েমেনির স্লোগানে এক টুকরো ফিলিস্তিনে পরিণত হয় সানার প্রধান সড়কগুলো। গাজায় চলমান বর্বরতার প্রতিবাদে গেল বৃহস্পতিবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে 2টি মিসাইল ছুড়েছে ইয়েমেনি হুথি যোদ্ধারা। তেল আবিব ওই মিসাইল প্রতিহতের দাবি জানালেও এদিন সাইরেনের শব্দে কেঁপে ওঠে জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।